পারি না, ও আমি করি না, করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, ও করিও রাসূলের উম্মত। ও আমি করি না, করিতে পারি না, আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতা খেদমত, করিও নবীর উম্মত, ও করিও রাসূলের উম্মত। নাই আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, ও করিও নবীর উম্মত। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এ নিখিলে, ও আমি এতিম এ নিখিলে। এই গানটি আপনার জন্য না, আমার জন্য না, এই গানটি হলেন আমার রাসূলের। আমার রাসূল যখন তার মায়ের গর্ভে ছিলেন তখন তার বাবা মারা যায়, আর যখন তার বয়স 5 কিংবা 6 বছর বয়স, একদিন মাঠে সে খেলা করতেছিল, হঠাৎ করে তার বন্ধু আবু তাহেরের বাবা এসে মাঠে তার 2 গালে 2টি চুমু দিয়েছে আর কিছু খুরমা তার হাতে দিয়েছে। দেখে আমার রাসূল আবু তাহেরকে বলে, বন্ধু তোর বাবাকে একটু বলবি আমার 2 গালে 2টি চুমু দিতে আর কিছু খুরমা দিতে। তখন আবু তাহের সাথে সাথে বলে উঠে, কেন রে, আমার বাবা তোকে 2 গালে চুমু কেন দিবে, আর কেনই বা তোকে খুরমা দিবে, তোর কি বাবা নাই? তখন আমার রাসূল 2 চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছেন। আমি বারবার মাকে বলি যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, কিন্তু আমার মা বারবার বলে যে আসবে আসবে, কই আসে না তো। দৌড়ে চলে গেছে মার কাছে, রাস্তা থেকে ডাকে, ও মা, তুমি কোথায়, তোমার সাথে আমার কথা আছে। মা আমি না ঘর থেকে বেরিয়ে আসে, ভাবে যে আমার ছেলেটা না জানি কি হয়েছে, এসে বলে, বাবা তোর কি হয়েছে বল আমার কাছে। তখন আমার রাসূল বলে, মা আমি যতবার তোমার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে আমার বাবা কই, তুমি প্রত্যেকবার শুধু একটি কথাই বলেছো যে তোর বাবা আসবে, তোর বাবা আসবে, কিন্তু কই আমার বাবা তো আসে না।
মা দু চোখের পানি জোর জোর করে ছেড়ে দেয়। ছেলের কাছে কি বলবে, বলার কোনো ভাষা নেই। পাশে থেকে তার দাদা শুনে বলে, বৌমা তুমি আমার ছেলে রোজা যেখানে মোহাম্মদকে সেখানে নিয়ে যাও, গিয়ে তার বাবা রোজাটা দেখে নিয়ে এসো। পরের দিন রওনা হয় তার বাবার রোজা দেখার জন্য। যাওয়ার পরে মা বলে, বাবা এই নে তোর বাবার রোজা, যত খুশি মন চাই ডাকই। আমার রাসূল ছোট বুঝে না, রোজার চারপাশে ঘুরে আর বাবা বাবা বলে চিৎকার করে যে, বাবা একটি বার হলেও তুমি উঠে এসো, আমাকে ডাকো, আমাকে একটু কুলে নাও, আমাকে একটু আদর করো। আচ্ছা, যে পৃথিবী থেকে চলে যায় সে কি আর কখনো আসে? মা এটা সহ্য করতে পারে না। আমার আল্লাহ তখন আজরাইলকে বলে, যা আজরাইল আমার বন্ধুর মার জানটা কবজ করে নিয়ে এসো। আমার আজরাইল একটি মানুষের জান কবজ করতে গিয়ে সে কেঁদেছিল, সে হলো আমার রাসূলের মা। তখন বলে যে, হে আল্লাহ, যে পিতৃ সুখে আজকে এত কাতর, তার মাকে আমি নিয়ে চলে যাব, সে কিভাবে থাকবে? তখন আল্লাহ বলে ধমক দিয়ে, হে আজরাইল, আমি যা জানি তুমি যা জানো না। আমি আজকে যদি আমার বন্ধুর মাকে না নিয়ে আসি, তার জানটা যদি না কবজ করি, সেই দুনিয়াতে থেকে পিতা মাতার হারানোর জ্বালা সে বুঝবে না, পিতা মাতা হারানোর যন্ত্রণা সে বুঝবে না। যাও তুমি তাই করো। ওই মুহূর্তে নিয়ে যায় আমার রাসূলের মায়ের জানটা কবজ করে। আমার রাসূল বাবার জন্য কান্না করে, মার জন্য কান্না করে। সেদিন থেকে আমার রাসূল একদিন নামাজের পরে সকলকে বলছিল, যে পিতা মাতার খেদমত করতে পারবো আমি রাসূল, তাকে না নিয়ে বেহেশতে যাব না। সেদিকে লক্ষ্য রেখে এই গানটি। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে, ও আমি এতিমে নিখিলে। আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে সে বিনায় আমি মুহাম্মদ তোহরিও নবীর উম্মত, ও তোহরিও রাসূলের উম্মত। বাবাকে তোমার বাবা জানিও, মদিনা জানিও মাকে, আমি এতিমে নিখিলে, ও বেঁচে যদি গো থাকে, ও বাঁচিয়া যদি গো থাকে, ও বাবাকে তোমার বাবা জানিও, মদিনা জানিও মাকে, বেঁচে যদি গো থাকে, ও বেঁচে যদি গো থাকে, সে দিও বাবাকে, সে দিও মাকে, সে দিও বাবা
মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিও যে খানা সে খানা খাইরা পানা ও সে খানা খাইরা পানা জানিও সেখানা সেখানা পায়রা পানা ও সেখানা খায়রা পানা ও বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিও যে খানা সে খানা খাইরা পানা ও সে খানা খাইরা বানা পয়সালম সরকার বলে ভাই দরকার পয়সালম সরকার বলে ভাই দরকার পিতা মাতা লিখবর করিও নবীর উম্মত ও করিও রাসূলের উম্মত আমি করি নাই করিতে পারি নাই আমি করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা পদ্ম করিও রাসূলের উম্মত ও করিও নবীর উম্মত ও করিও রাসূলের উম্মত ও করিও নবী